রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله، ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি। থেকো আল্লাহ জীবনে, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি। জীবন নদের দুকুল জুড়ে আসলে অমানিশা, থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা। জীবন নদের দুকুল জুড়ে আসলে অমানিশা, থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি থেকো বাতি, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি। আমার আমার বলে যেদিন
কাউকে পাবো না সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা তুমি থেকো সান্ত্বনা আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে আখির আলো নিভে যেদিন হৃদয়ে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ ঘরে তুমি আলোর জ্যোতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি মারহাবা বলা যাবে না ঠান্ডায় সবাই জমে গেছে এত ঠান্ডা চারিদিকে পার্টিশন নাই চারিদিকে ঠান্ডা ঠেকানোর মতো কোনো অবস্থা নাই বক্তার কথা বললে ঘেমে যায় সেই বক্তারও যদি গায়ে চাদর লাগে তাইলে শীত কেমন এটা বোঝা যায় ও আমার ভাইয়েরা এই শীতের রাতে ও গভীর রাতে এখনো যারা বসে আছেন এতক্ষণ যে সঙ্গীতটা বললাম আমি বলেছি আল্লামা তারেক মনোয়ার লিখেছে সেইটাই আমি গেয়েছি আমাদের যখন দিন ফুরাবে গভীর রাত চলে আসবে আসলে এই রাত মানে এই রাতের অমাবস্যার রাত না এই রাত মানে হলো যখন আপনার দিন ফুরিয়ে যাবে তখন আপনার চোখের বাতি নিভে যাবে আপনার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে আপনার জবান বন্ধ হয়ে যাবে শরীরের চলা বন্ধ হয়ে যাবে মুখের বলা বন্ধ হয়ে যাবে কানের শোনা বন্ধ হয়ে যাবে শরীরের সমস্ত হৃদস্পন্দন রক্তের চলাচল সব কিছু স্তমিত হয়ে যাবে আমাদের চোখ আর দেখবে না তার মানে যেদিন দিন ফুরাবে ওই দিন আমাদের জীবনে অন্ধকার রাত নেমে আসবে সেটা হোক দুপুরে কিংবা রাতে বিকালে সকালে বলেন ঠিক কিনা রাত নামবে না কি নামবে না আমাদের চোখ আর দেখবে না কান আর শুনবে না ওগো আমার ভাইরা আমার যেহেতু যাওয়া লাগবে কোন দিন যাব আমরা জানি না কবির বিন সামাদ মাহফিলের জন্য বের হয়েছি আবার সুস্থ শরীরে এই দেহ নিয়ে এইভাবে বাড়িতে ফিরতে পারবে এর কোনো নিশ্চয়তা আছে আগামীকাল ঘুম থেকে উঠব আমাদের কোনো নিশ্চয়তা নাই এই রাতে যদি কেউ মারা যায় গায়ের ঠান্ডা পোশাকগুলো খুলে নেওয়া হবে আপনার কান ঢেকে রাখা মাফলাটা খুলে নেওয়া হবে আপনার সুন্দর চোখের চশমাটা খুলে নেওয়া হবে হাতের ঘড়িটা খুলে নেবে হাতের আংটিগুলো খুলে নেবে শরীরের দামি দামি কাপড়গুলো খুলে নেবে তারপরে একটা পাতলা বেডশিট অথবা পাতলা কোনো কাপড় দিয়ে এই শীতের রাত সারাটা রাত আপনাকে ঢেকে রাখবে আবার এই রাতের মধ্যেও হয়তো গোসলও হয়ে যেতে পারে এই রাতের মধ্যে আপনার কাফনের ব্যবস্থা হয়ে যেতে পারে আপনার দাফনের ব্যবস্থা হয়ে যেতে পারে আপনি মারা যাওয়ার পরে একটা দিনও আপনার আপনজন দুনিয়ার পরে রাখতে রাজি হবে না ঠিক না বেঠে আপনার টাকা আপনার পয়সা আপনার ঘর আপনার বাড়ি আপনার সংসার আপনার সন্তান কেউ আপন হবে না আমার আইনউদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহ শ্রদ্ধা ভাজন শিল্পী সুন্দর করে সেই কথাগুলোই যেন গানে গানে বলেছেন রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে সাধের দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত
মায়া এত চোখের পানি রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে সাধের দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দে গানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি সন্ধ্যা হলে ডুবিবে বেলা সাঙ্গ হবে ভবের বেলা সন্ধ্যা হলে ডুবিবে বেলা সাঙ্গ হবে ভবের বেলা কেউ বা দিবে পৃথিবী ছাড়িতে হইবে সাধের দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দে গানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি ঠিক না ভাই ঠিক কার জন্যই মায়া কার জন্যই ভালোবাসা রাত অনেক হয়ে গেছে আমরা বেশি রাত করব না 12টার মধ্যে শেষ করব থাকা যাবে একটু সময় থাকবেন ইনশাআল্লাহ অনেক ঠান্ডা পড়ছে আমি বুঝতে পারছি এই ঠান্ডায় কাহিল হয়ে যাচ্ছেন তারপরেও যেহেতু শিডিউল অনুযায়ী আলোচনার টাইমটা ছিল আমার রাত 11টা থেকে 12টা পর্যন্ত যদিও একটু সময় হস্তক্ষেপ হয়েছে তারপরেও শুরু যাই হোক শেষ ভালো যার সব ভালো তার আমরা শেষটা ভালো করব রাজি আছি ইনশাআল্লাহ থাকা যাবে থাকবেন কে কে একটু হাত দেখি থাকবেন শেষ পর্যন্ত না রয়ে থাকবে আল্লাহ সবার হাতকে কবুল করে নিন এই রাতের মাহফিলটা আল্লাহ আমাদের নাজাতের ওসিলা করে দিন বলেন আমিন আল্লাহ বলেছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা পড়ো তোমার কিতাব তুমি পড়ে তোমার হিসাব করে দাও তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট আমরা এই শীতের রাত এই কষ্টের মধ্যে যারা এখানে বসে আছি দেখেন হুজুরের স্বার্থ আছে হুজুর টাকার জন্য এসেছে খাওয়ার জন্য এসেছে পাওয়ার জন্য এসেছে কিন্তু আপনারা এসেছেন এখানে কোনো স্বার্থ নাই নিঃস্বার্থভাবে আমার নাজাত হোক আর না হোক এই মাহফিলে আপনারা যারা বসে আছেন অন্তত আমার কথা শুনছেন আমাদের কথা শুনছেন এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নাজাতের ব্যবস্থা করে দিবেন বলেন সুবহানাল্লাহ কারণ আপনাদের এখানে কেউ খাইতে দিবে না দিবে কেউ 50টা টাকা দেয় না গাড়ির জন্য এসেছেন কার জন্যে আল্লাহর জন্য ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নিশ্চয় আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ কার জন্য আল্লাহর জন্য সেই আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হতে হবে সেই কথাটাই আমি শুরুতে বলেছি যেহেতু আমি এখানে আকর্ষণ আমি আপনাদের মধ্যে কি আকর্ষণ কিছু সঙ্গীত শোনানোর জন্যে আমার দাওয়াত করা হয়েছে তো আমি সঙ্গীত সাথে কিছু আলোচনা অল্প টাইমের মধ্যে শোনাবো আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলেন আমিন সম্মানিত ভাইয়েরা আমি প্রার্থনা করেছিলাম আমাদের যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ এই জীবনে হয়েছিল সাথী আল্লাহ যার সাথী হয়ে যায় তার আর কোনো দুঃখ আছে আল্লাহ যার বাতি হয়ে যায় তার আর কোনো অন্ধকার আছে আল্লাহ যার জন্য রাজ্জাক হিসাবে হয়ে যায় তার আর রিজিকের অভাব হয় আল্লাহ যার জন্য গফুর হিসাবে যার সামনে আসে তার আর মাগফিরাত চাওয়ার কোনো দরকার হয় আল্লাহ রাব্বুল আলামিন যার অভিভাবক হয়ে যায় তার জন্যে আর দুনিয়ার কোনো চিন্তা থাকে না কিছুক্ষণ আগে আপনাদের মাঝে এসেছিলেন ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন সাহেব যিনি শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবের শ্রদ্ধাভাজন স্নেহের সন্তান আমাদের শ্রদ্ধাভাজন আমাদের প্রিয় ভাই নজিবুর রহমান মোমেন সাহেব ওনারা আজ থেকে 6 মাস আগেও দেশে ওপেন চলার মতো কোনো সাহস ছিল না ঠিক কিনা এতে করে ওনারা সব বাদশাদ দিয়ে আব্বার যেহেতু ফাঁসিতে ঝুলাইছে এই জন্যে ওবায়দুল কাদেরের সাথে যোগ দিয়ে বলেছিল খেলা হবে বলেছিল বলেছে বলে নাই আবার এ কথাও বলে নাই পালাবো না বলেছে আবার এ কথাও বলে নাই পালিয়ে যাব বলেছে তাও বলে নাই কারণ কি কারণ যা বলার বলেছেন কাকে
যেই মানুষের আপনি নির্যাতন করলেন, জুলুম করলেন, ওই মানুষ প্রতিবাদ করলো না, কথা বললো না, তার মানে আপনি মনে করেন না যে সে প্রতিবাদ করে নাই। ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই বলেছেন, মাথায় রাখবেন এই লোকটা আল্লাহকে বলে দিয়েছে। কাকে বলেছেন? আল্লাহকে বলে দিয়েছেন। যার বলার কোনো জায়গা নেই, আমরা প্রায়ই বলি যার কেউ নেই তার আল্লাহ আছে, কিন্তু যার অনেকেই আছে তারও আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলেন। আমরা কিন্তু এই কথা বলি না যে যার সব আছে তার আল্লাহ মানে আল্লাহর দরকার নেই, এই কথা বলা যাবে না। বরং যার কেউ নেই তার কে আছে, আবার যার সব আছে তারও কে আছে। যার সব আছে তারও আল্লাহ আছে, যার কেউ নেই তারও আল্লাহ আছে। এই পৃথিবীর মানুষ যখন আপনার কথা শুনবে না, যখন আপনার ব্যথা বুঝবে না, যখন আপনার পাশে থাকবে না, তখনও আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাশে আছে। আর যখন এই পৃথিবীর মানুষ সবাই আপনার পাশে থাকবে, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি চান তিনি আপনাকে ছেড়ে দিবেন না। ঠিক না বেঠে? আল্লাহর নবীর বিপদের সময় আল্লাহ পাশে ছিলেন, আবার যখন রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন তখন আল্লাহ পাশে ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসিবতের সময় আল্লাহ পাশে ছিলেন, আবার যখন ইসলামের খলিফা হয়েছেন তখনও পাশে ছিলেন। যারা আল্লাহকে চায় তারা সুখের সময়ও আলহামদুলিল্লাহ বলে। ঠিক না বেঠে? সুখের সময় কি বলে? আলহামদুলিল্লাহ। কোন একটা ফল দেখার পরে বলে না তোমার গাছে বিশাল ফল হয়েছে, কেমন সার দিয়েছিলে, জমিনে যদি ধান ভালো হয় অনেকেই বলে তোমার ফসলটা ভালো হয়েছে, তুমি আসলে চাষি ভালো। আসলে কি চাষি ভালো নাকি আল্লাহ দিয়েছেন? কে দিয়েছে? যত চাষি ভালো হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি ফসলের মধ্য থেকে অন্য ফসল বের না করে দেন, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই ওই ফসল থেকে একটা ফসল বের করে আনে। বলেন ঠিক কি না? অনেক গরু আছে, ছাগল আছে, যে ছাগলগুলো মহিলা কিংবা ওই যে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলে বকনা গরু, গাভী গরু অথবা ধাড়ি ছাগল বা এই জাতীয় অনেকেই নাম বলে থাকে। ভাইয়েরা আমার, এই ছাগলও অনেক সময় দেখা যায় মেয়ে ছাগলগুলোর বাচ্চা হয় না, বাছুর হয় না, গরুগুলোর এরকম আছে না নাই? ওইগুলো পরে কি করে, আমাদের আঞ্চলিকতায় বলে এটা এদো গরু। আপনারা কি বলেন? সাইদে গরু। সাইদে গরু মানে যেটা সারিয়ে গরু, মানে সারিয়ে গেছে, ও আর বাচ্চা দিবি লয়, ও আর বাচ্চা দিবি লয়, ও সারিয়ে গেছে। তো এই যে সারিয়ে গেছে বাচ্চা দিবি লয়, এই যে দেখেন এই গরুর যত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হোক না কেন, গরুর বিশাল বড় ডাক্তার, সারা এলাকায় এখন আর এড়িয়ে লাগে না, উনি কমপ্লিট করে দেয়। তো এই ডাক্তার আইডিয়া বলেন তো, আবার আইডিয়া গরু মানে পুরুষ গরু, তো এখন তার পুরুষ গরুর দরকার হয় না, এখন তো ডাক্তাররাই দায়িত্ব নিয়েছে। তো এই যত বড় গরুর ডাক্তার হোক, এই সারিয়ে গরুর বাচ্চা হইতে পারবে? তাহলে বাচ্চা দেওয়ার মালিককে? কথা কয় না, আরো ধরে বলেন কে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যদি বলি অমুক ডাক্তার সে ভালো বীজ দিতে জানে, আসলে ওই ডাক্তারের বীজে যদি বাছুর হইতো তাইলে ওই গরু আরো যে গরুর ওই সাইডে যাওয়া গরু 4-5টা এনে দেন, দেখি কত ভালো ডাক্তার বীজ দিয়ে দিক। কথা কয় না? বীজ দিলে হবে? আবার তাদেরও একটা সময় আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রাকৃতিকভাবে একটা সময় করে দিয়েছেন, সেই সময়ের মধ্যেই অবশ্যই তার এই ব্যবস্থাটা করা লাগবে। ওগো আমার ভাইয়েরা, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাণীকুলকে সৃষ্টি করে রেখেছেন। দেখেন, আমি মাঝে মাঝে চিন্তা করি, ইঁদুর আর বিড়াল, ইঁদুর আর বিড়ালের মধ্যে, ইঁদুর কি বিড়ালের জমি ফাঁকি দিয়ে নিয়েছে? বিড়ালের গরু খুলে নিয়ে ইঁদুর তার বাড়ি বেঁধে রেখেছে? না, রাখে নাই। আবার এমন না যে ইঁদুর আমলি করে, বিড়াল বিএনপি করে, তাও করে নাকি? যে আমি বিএনপি করি, এতদিন বেরোইতে দাও না, এখন আমি 5 বছর তোমারে বেরোইতে দেব না। দেখেন, কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজের জন্য, এই পৃথিবীর মানুষের সুখ শান্তির জন্য দেখেন ইঁদুরের শত্রু বানিয়ে দিয়েছেন বিড়ালকে, যে ইঁদুর যদি ক্ষতি করে তাইলে একটা বিড়াল পালন করার কিছুর দরকার নাই, ওই বিড়াল ইঁদুর সাইজ করার জন্য যথেষ্ট। বলেন ঠিক কিনা? আবার কুকুরের সাথে বিড়ালের দ্বন্দ্ব বাঁধাই দিয়েছে। দেখেন, কুকুরের সাথে দ্বন্দ্বটা কিসের? না এ ওর জমি দখল করেছে, না ওর মাথায় বাড়ি দিয়েছে, অথচ বিড়াল দেখলেই কুকুরের মেজাজ খারাপ হয়ে যায়। শিয়ালের সাথে কুকুরের দ্বন্দ্ব আছে না নাই? আছে। মানে কি, শিয়ালের সাথে আমাদেরও দ্বন্দ্ব আছে, আমার ইব্রাহিম ভাই, তাই তো?
কি ভাই আপনি? ফজলুল হক মামা, আমার মামা যান। দেখেন আমি নামটা ভুলে গিয়েছিলাম। মামাই আমার, উনি সরল সোজা মানুষ। উনার বাড়িতে মুরগি নাই, উনার বিবি আমার মামানি মুরগিও পোষে নাই, হাঁসও পোষে নাই। কিন্তু মনে করেন শিয়াল দিনের বেলায় বের হয়েছে, উনার হাতে যদি লাঠি এক কান থাকে চাইলে মারবে না? মারবে না। তো শিয়াল উনার কি ক্ষতি করিস বলেন? আমার মামার তো হাঁস মুরগি নাই, থাকলে না হয় চুরি করতো। উদাহরণ, পাগল আছে মানে যার নাই। ধরেন একজনের হাঁসও নাই, মুরগিও নাই, কুকুরও নাই, কিছুই নাই। তো সে শিয়াল দেখলে কি শিয়ালের ডেকে কয় যায় রুটি খেয়ে যা? কি বলে? শালা তোর কখন যে পিটাবো। ঠিক না বে ঠিক? এই যে মানসিকতা, আল্লাহ কুত্তার সাথে শিয়ালের এই লড়াই, মানুষের এই যে একটা অবস্থা তৈরি করে। আবার শিয়ালও দেখেন তাদের কিভাবে সফটওয়্যার দিয়ে দিয়েছে। ওরা কোনোদিন বলে না যে আমরা দিনের বেলায় ঘুরে বেড়াবো, তোরা কিছু বলতে পারবি না, বলে? ওরা কোনোদিন এসে বলেনি পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফজরুল মামার বাড়িতে উঠবো, বলে এই কথা? না, বলে না। শিয়াল ও জানে যে আমার রাত্রি ছাড়া বেরোনো হবে না। ওরা কিন্তু অটোমেটিক, ও জন্মগতভাবে আল্লাহ ওদের সফটওয়্যার সেট করে দিয়েছে যে তুই দিনের আলোতে যেন খবরদার গ্রামে বেরোবি না। ওর আরেকজন যে বুঝাইয়েছে বলেন, আমার মামা যে বলিল শিয়ালের যে খবরদার জন্য বেরোস নি, পাবনার লোক বলো ভালো না, মারবে তো মারবে, আবার পাগলা কারাতেও ভর্তি হতে পারে, বলেছে কেউ? বলে না। অথচ ওর শিয়ালই জানে। ওর আচ্ছা ও মানলাম যে শিয়াল না হয় বয়স হয়েছে তাই ওর বুদ্ধি বেশি। আচ্ছা ওর বাচ্চারাও তো বেরোয় না, কথা কয় না। এই বাচ্চাদের বুদ্ধি দিল কিটা? দেখেন এটা আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই সৃষ্টি করেছে প্রাণীকুলকে। এভাবেই সুন্দরবনের বাঘ আমাদের যদি চলে আসে সবাই ঝাঁক বাঁধতেছে, চল বাংলাদেশ দখল করে নেবো, দেখ কোয়ানে বিএনপি জামাত সব দেখে নেবো। সুতরাং বাঘ আসলে আমরা দাঁড়াতে পারবো তাদের সামনে? ওরা কোনোদিন আসে না, কারণ ওদের যে বাউন্ডারি গন্ডা আল্লাহ সীমারেখা করে দিয়েছে, সেই সীমানার বাইরে তারা কখনো আসে না, আসবে না, তারা কখনো আসবে না। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি রহস্য। এই জন্য আল্লাহ যদি সাথী হয়ে যায়, আবার এই সব প্রাণী কুলগুলো দেখেন, শিয়াল আমরা দিনের আলোয় দেখি না, রাত্রে যখন গাড়ি নিয়ে যায় কত শিয়াল, এরা সবাই খেয়ে আছে, সবাই তাজা। একটা শিয়ালও দেখিনি যে এই যে গাঞ্জা খড়গের মতো টিং হয়ে গেছে। একটাও কি চোখে পড়েছে এরকম? ওরে বাবা, যে কোটা ট্রাক বাসে দেখবেন অ্যাক্সিডেন্ট করে মরে নিয়েছে রাস্তায়, দেখলি মনে হয় খাওয়া গেলি বোধ হয় গোশ কটা নিয়ে যেতাম। ঠিক না ভাই? ঠিক। সব কি খুন্দল, ওরে মোটা, খাওয়াই কে? আল্লাহ খাওয়ায়। শুধুমাত্র মানুষ আমরা আল্লাহকে অভিভাবক মানতে পারি নাই, তাই আমাদের চিন্তা আমাদের করা লাগে। আল্লাহকে অভিভাবক মানলে কোনো দুশ্চিন্তা থাকে না, বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাতের অন্ধকারেও শোনেন, দিনের আলোতেও শোনেন। একবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহ বললেন, না আমি ঘুমাই না। বলছে আপনি ঘুমান না কেমন করে পারেন? আল্লাহ বলতেছে, কেন তোমার কি বিশ্বাস হয় না? কয় হয় ও আল্লাহ, আপনি যে ঘুমান না, কেন ঘুমান না একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা কাছের একটা পাত্রে পানি নাও, আর সেই পানি নিয়ে পাহাড়ের ওই পাদদেশে দাঁড়াও, দাঁড়িয়ে পানির গ্লাসটা ধরে রাখো। যখন মুসা আলাইহিস সালাম ওই পানির গ্লাসটা ধরলেন আর দাঁড়িয়ে রইলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে বলে দিলেন, যাও এবার মুসার ঘুমে ধরো। মুসাকে ঘুমকে বললেন আক্রমণ করো। ঘুম এসে যখন মুসাকে ধরেছে, অমনি হাতের গিলাস কে পড়ে যায় না? ফোন দেখতেছেন রাত্রি শোয়ার সময়, পড়ে না? অনেক সময় উপরে দেখলি নাকের পরে পড়ি, পরের দিন আবার ডাক্তারের কাছে যায়, নাক ব্যথা আছে না কি কাল ফোন পড়ি নাকের পরে। ঠিক না ভাই? ঠিক। কারণ ঘুম যেই ধরে সেই নাক ভেঙে কে ফোন না, ফোন দেখছি না, ফোন নাকে পড়ে ভেঙে। ঠিক না ভাই? ঠিক। ও আমার ভাইরা, ঘুমকে বলল ধরো। মুসা আলাইহিস সালামকে আক্রমণ করলেন ঘুম, আর অমনি হাতের গ্লাস পড়ে গেল, পাথরের পরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, পানি চারিদিকে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো মুসা আমি আল্লাহ এমন একজন, আমি চিরঞ্জীব। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে দিয়েছে। আয়াতুল কুরসি যারা পারেন তারা এটা পড়বেন, অর্থ সহ পড়লেই দেখবেন আল্লাহর সব পরিচয়
আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দিয়ে দিয়েছেন। ওগো আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, আমি যদি ঘুমিয়ে যেতাম তাইলে এই দুনিয়া ওই কাচের গ্লাসের মতো পড়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহ জেগে আছেন, রাত 12টার সময় আপনার হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা, দমটা বন্ধ হয়ে যায়, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। গ্রাম্য ডাক্তারকে ডাকা হলো, বলল ঘুম থেকে উঠলাম, কেবল আসতে 10টা মিনিট লাগবে, এই 10টা মিনিটও আপনি নিঃশ্বাস নিতে পাচ্ছেন না। ওই সময় গ্রাম্য ডাক্তার 10 মিনিটে আপনার কাছে আসার আগে আপনার কাছে থাকেন কি? ডাক্তার ডাকার আগে ডাকেন কাকে? আল্লাহকে ডাকা যায়, আল্লাহকে পাওয়া যায়। যারা আল্লাহকে ডেকেছে তারা আল্লাহকে পেয়েছে, আর যারা আল্লাহকে ডাকে নাই তারা আল্লাহকে পায় নাই। ওগো আমার ভাইরা, ডাকার মতো ডাকলে আল্লাহকে পাওয়া যায়। কারণ আপনি ঘরের মধ্যে যদি আল্লাহর স্মরণ করেন, আল্লাহ ওই ঘর থেকে আপনার ডাক শুনতে পান। যদি ফাঁকা মাঠের মধ্যে থেকে আল্লাহকে স্মরণ করেন, ওই ফাঁকা মাঠ থেকে আল্লাহ শুনতে পান। যদি আপনি অন্য কোনো জায়গা থেকে, জেলখানা থেকে, অথবা আপনি যত সুখে থাকেন বঙ্গভবন, সংসদ ভবন থেকে, অথবা দাদার দেশে মোদির কাছ থেকেও যদি আল্লাহকে ডাকেন, আল্লাহ শোনে না? শোনে না? কথা কয় আল্লাহ শোনে না? শোনে না। অথচ আমার নেত্রী শুধু মোদিকে ডেকেছে বলে ভারতে জাতি পেরেছে, আর আল্লাহকে ডাকলে গোটা দুনিয়াটা তার জন্য হয়ে যেত। ঠিক না বেঠে? নেত্রী ডেকেছেন দাদাকে, দাদার হাতে ছিল চাবুক, ছুড়িয়ে মেরিয়েছে, ও বড্ড লেগে, নাকি কলম ছিল, একটা কলম ছিল, ছুড়িয়ে মেরিয়েছে, ও বড্ড লেগেছে। দাদার হাতে ছিল হেলিকপ্টার, পাঠাই দিয়েছে, ওই দেশে চলে গিয়েছে। ওগো আমার ভাইয়েরা, আল্লাহকে ডাকলে এই দেশ ছাড়া লাগতো না, এই মাটি ছাড়া লাগতো না, এই দেশের মধ্যে, এই মাটির মধ্যে গর্ব করে বসবাস করতে পারতো। বলেন ঠিক কিনা? আল্লাহকে ডেকেছেন মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ। শহীদ হওয়ার আগে আজকে তো এসেছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন সাহেব। উনার কাছে উনি সহ উনার পরিবার যখন দেখা করেছিলেন, এমন একজন আল্লাহর ওলি, উনি বললেন, ও আমার সন্তানেরা, বলো দেখি আমি ফাঁসির কাষ্ঠে লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? সাথী আই, কে যাবে আমার দাফন কাফন করার জন্যে? তোমার মাকে নিয়ে যেও না, কারণ তোমার মায়ের বয়স হয়েছে, অসুস্থ হয়ে পড়বে। মৃত্যুর আগে এমন স্বাভাবিক কথা শুধুমাত্র তারা বলতে পারে যাদের পাশে আল্লাহ থাকে। বলেন ঠিক কিনা? ইতিপূর্বে অসংখ্য প্রমাণ রয়েছে। মুসা আলাইহিস সালাম যখন নদীর কিনারায় চলে গেল, পৌঁছে গেল, পিছনে কারা? ফেরাউনের বাহিনী, আর সামনে কি? নদী, নৌকা আছে। নৌকা তো ছিল না। ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠিক? ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠিক? তার মানে নৌকায় চড়লেও সবসময় নদীতে চলা যায়। কথা কয় না? নৌকায় চড়লেও সবসময় নদীতে চলা যায় না, কারণ নৌকা তো নিজে চালাতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো মাঝি হয়ে যায়, তাইলে তার আর কোনো নৌকার দরকার হয় না। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মাঝি ছিলেন কে? পরিচালক ছিলেন কে? ডিরেক্টর ছিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ডিরেক্টর থাকার কারণে, মাঝি থাকার কারণে আর নৌকার দরকার হয় নাই। নদীর কিনারায় যখন পৌঁছে গেলেন, মুসা আলাইহিস সালাম একটা বারের জন্য হতাশ হন নাই। কিন্তু সাহাবীরা, ওদের তো ইমানের মধ্যে একটু জোর কম ছিল। ঠিক না বেঠিক? আর সবচেয়ে তেড়া সাহাবী ছিল মুসা আলাইহিস সালাম। এত তেড়া, মান্না সালুয়া জান্নাতে আসে, খায় আর ঘুরি বেড়ায়, কয় আমরা এরামটা খাবো না, আর একটু রং বেরঙের হতে হবে, পোলাও বিরিয়ানি হতে, কয় কি ও বাদ দাও, আমরা রেন্দে খাবো।